এক বান্দির পোলা আমারে কমেন্ট বক্সে লেখছে যে তরে দেখতে পুরা হোটেলের মাইয়া গো মতো লাগে। তো আমার কথা হইতেছে বান্দি, হ্যাঁ তোরা তো দেখছো খালি হোটেলের মাইয়া। তুমি এই যে ভিডিওটা করলা, তোমাকে দেখতে একটা কমেন্টের উপরে একটা কমেন্টে লিখতেই পারে একটা মানুষ, কত রকমের ফাউল লোকজন থাকে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে সবকিছু সবার যদি প্রতিবাদ তুমি করতে যাও, তোমার অবস্থা কি হবে তোমার আইডিয়া আছে কোনো? তো তাদের উপরে ক্ষিপ্ত হয়ে তুমি হচ্ছে আপু যে রিয়াকশন গুলো দিচ্ছ, বা যে আবার গাল দিচ্ছ উল্টো, একটা কুকুর তোমাকে কামড় দিতে পারে, তাহলে তুমি ওই কুকুরটাকে কামড় দিয়ে দাও। কুকুরটা তো তোমাকে কামড় দিয়ে ফেলছে, তা তুমিও এখন কুকুরটাকে দৌড়ে গিয়ে কামড় দাও। তুমি তো সেটাই করলা। তোমার যে রেপুটেশন শেষ। তুই তোর মায়ের দালাল, তুই তোর বোনের দালাল, তুই তোর বাপের সুদ্ধা দালাল, তোর বাপও চোদা, বুঝতে পারছস? বান্দি আর বুঝবো কেমনি কে কে মুনার কে কি? ছি 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 ছি, সো স্যাড। আপু এই যে কথাগুলো বললা, মায়ের বাপের হাবি জাবি, একবারও লজ্জা করলো না তোমার? তুমি একটা মেয়ে মানুষ। হুম, তোমার ভিডিও অনেকে দেখে, সেখানে অনেকে অনেক কিছু কমেন্ট করতে পারে, সব কমেন্ট ইগনোর দিস। সব কমেন্টের উত্তর দেওয়ার তো তোমার প্রয়োজন নাই। যেগুলো তোমার হচ্ছে যায় না তোমার সাথে, বা স্লেইং ইউজ করা হয়েছে যে সমস্ত কমেন্টে, বা বাজে কোনো কথা বলা হয়েছে, সেগুলো ইগনোর করো। সেগুলো তোমার এইভাবে অ্যান্সার দেওয়াটার মানে কি? এটা কি কোনো ভাইরাল হওয়ার জন্য কিছু, নাকি তোমার বিহেভিয়ারই এরকম, কোনটা সেটাই বুঝতে পারছি না। কোনো লোক যদি তোমার মাকে গালি দেয়, সে তোমার মাকে গালি দেয়নি, আসলে সে টোটাল মা জাতিকে গালি দিয়েছে, সে তার নিজের মাকে গালি দিয়েছে। আমার ভাইরাল হতে হবে এরকম যদি হয় তাহলে ঠিক আছে, আর যদি নিজেকে ভদ্র ফ্যামিলি বা ভালো ফ্যামিলির মানুষ বলে মনে করো, তাহলে এটা তার পরিচয় না। ঠিক আছে? আসলে আমি বলবো তোমার মাথার ভিতরে একটু ঘিলু কম আছে। ঠিক আছে? একটু নিজের ব্রেন বুদ্ধি ওয়াশ করো, রিফাইন করো ভালোভাবে। আর তোর মতন পোলারে, হ্যাঁ হোটেলের সেরিরাও নাই, বুঝোস নাই? হ্যাঁ বান্দির পোলা আইসস, উল্টা পাল্টা কমেন্ট করস। যে এইভাবে এগুলো হচ্ছে, এইভাবে রিয়াকশন দিয়ে কোনো মানুষ খারাপ, তুমি আজকে এখন বললা, তোমাকে তো তুমি একজনের প্রতিবাদ করলা, যদিও এটা ব্যাড ওয়েতে। দেখো তোমার কমেন্টে এখন কত রকমের মানুষ কত কি বলছে, তাহলে তুমি প্রতিদিন সবার কমেন্টের রিয়াকশন দিয়ে যাও। তুমি এটা আসলে বোকার মতো কাজ করলা। হুম, এটাকে বলা হয় মৌমাছির বাসার ভিতরে ঢিল ছুঁড়ে মারার মতো। তোমার এই রিয়াকশনের পরে এখন অনেক ভদ্র লোকেরাও তোমাকে উল্টাপাল্টা কথা বলবে। এগুলো বুঝতে হবে, সিম্পল বিষয়, এগুলো তুমি বুঝো না, তাহলে তো তুমি বাচ্চাদের থেকেও আসলে ছোট। হ্যাঁ, মানুষ যে বলে মেয়ে মানুষের বুদ্ধি হাঁটুর নিচে থাকে, সেটার পরিচয় দিলা আর কি, আর কিছু না। লাথি মেরা জায়গা মতো পাঠাই দিবি, বুঝছস? মাইয়া করে তো সম্মান করতে পারস না, নিজের ইজ্জত নাই, সম্মান দিবি কি? নিজের ইজ্জত থাকলে না মানুষের সম্মান দিবি কি? তাদের নিজের কোনো সম্মান বোধ নাই, তারা নিজেরা নিজেরা এতই 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 কাম ছাড়া। তুমি একজনের গালির উত্তর দিতে গিয়ে তুমি নিজে 100 গালি দিছো। এখন মানুষের মনে যেটা ফিল হবে সেটা কি জানো? এই মানুষটা, এই মহিলাটা মনে করছিলাম ভালো, তার মুখের ব্যবহার এই, তাইলে তো সে তার ঘরের ভিতরে তার হাজবেন্ডের সাথে, যদি তার হাজবেন্ডের সাথে কেমন ব্যবহার করবে, বা তার ঘরের মানুষজনের সাথে কেমন ব্যবহার সে করে, ফেসবুকে এসে সে খুব সুন্দর সুন্দর লেকচার দেয় পরকীয়া নিয়ে, স্বামী স্ত্রীর ভালোবাসা নিয়ে বিভিন্ন টপিক নিয়ে লেকচার দেয়। অথচ তোমার মুখের এই ভাষা শুনে এটা সবার ক্লিয়ার হয়ে গেছে যে তুমি অ্যাকচুয়ালি এটা হচ্ছে জাস্ট একটা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এগুলো বলছো। তোমার মনটা কেমন সেটা তোমার ব্যবহারে অনেকের আইডিয়া হয়ে গেছে। তা তুমি এটা কি সর্বনাশটা করলা নিজের, নিজের পাছা নিজে কাছে দিয়ে চিল্লা, আর কিছু না।